নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর আমিও ভালো আছি। তো শুভ বিকেল। আজকে ভিডিওটা শুরু করছি মনসা পুজোর দিন থেকেই। তো ভিডিওটা দেখো, বিকালবেলায় গিয়েছিলাম একটা পূজা বাড়িতে। তো ফার্স্টে দেখো ঢোকার সময় আর কি গেটটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবারে গেটের অপোজিটে কিন্তু আরেকটা গেট ছিল, সেখানে আর কি প্রসাদ দিচ্ছিল। তো দেখো বড় ডাব্বায় করে মনসা পুজোর প্রসাদ দিচ্ছিল, আর এ পাশে ছিল খাওয়া দাওয়ার জায়গা আর কি। তো তোমাদের ঘুরে সবটাই দেখাবো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর দেখো এখানে ড্রোন দিয়ে আর কি ভিডিও শ্যুট করেছিল, সেটা আর কি বড় পর্দায় দেখাচ্ছিল, তো সেটাও আর কি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর দেখো গেটটা কত সুন্দর হয়েছে। আসলে সত্যি কথা বলতে টাকা থাকলে সব কিছুই সম্ভব, তাই না বলো? কত সুন্দর করে প্যান্ডেল করেছে, সাজিয়েছে, খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছিল জানি এটা বিয়ে বাড়ি, কিন্তু না, এটা হচ্ছে পূজা বাড়ি। তো চলো ভিতরটাও তোমাদের দেখাই, ভিতরে কি কি আয়োজন করা হয়েছে। ও আচ্ছা, এটা তো পর্দায় দেখাচ্ছি, আর আমরা ফোন দিয়ে যে ভিডিওটা করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এই হচ্ছে গেটটা। এই যে এখন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। এটা ছিল একটা বুনু। গেটটা কিন্তু সত্যিই সুন্দর হয়েছে। আর এখন দেখো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল চারিদিকটা। আর এই যে আমরা দেখো পকোড়া খেয়ে নিচ্ছিলাম, পকোড়া দিচ্ছিল ওখানে, বিভিন্ন প্রকারের পকোড়া খেলাম। পনির আলু দিয়ে একটা পকোড়া করেছিল, বাঁধাকপির পকোড়া ছিল, তো আমি এই দুটোই খেয়েছিলাম। আরও অনেক প্রকারের ছিল, তো সেগুলো আর খাইনি। এখন আমরা চলে যাচ্ছি মেইন জায়গায়, মানে যেখানে আর কি পূজা অনুষ্ঠান হচ্ছে, মন্দিরে। তো মায়ের মন্দিরেও আমরা চলে এলাম। দেখো, তো আগে আমাদের এখানে আসা উচিত ছিল, কিন্তু প্রচুর ভিড় ছিল, এই জন্য আর কি আমরা এখানে আগে আসিনি, পরে এলাম। তো দেখো মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমি যেটুকু পেরেছি সেটুকু আর কি শেয়ার করেছি। আর এখানে কিন্তু মা মনসার পাশে মা কালীও ছিল, তো খুব সুন্দর লাগছিল। আর লাস্টে দেখো এখানে যে হোম যজ্ঞটা করে, সেই যজ্ঞের আর কি ছাই থেকে যে আর কি ফোঁটাটা তৈরি করে, ওটাকে কি বলে জানি না, ওইটা দিচ্ছিল। তো দেখো তখন আমার বর আর কি একটু ভিডিও করেছিল, আর এই যে আমি দাঁড়িয়েছিলাম, এখন আমাকেও দিয়ে দিল ফোঁটাটা। আর দেখো ছোট্ট একটা বাচ্চা এখানে কিন্তু ঢাক বাজাচ্ছিল, না বাচ্চাটা। তারপরে দেখো আমরা চলে গেলাম খাওয়ার জায়গায়। তো সেখানে দেখো আমাদের থালার গ্লাস দিয়ে দিল, এখন আর কি আমরা প্রসাদ খাবো। তো দেখো প্রথমে প্রসাদে দিয়ে দিল খিচুড়ি। তো খিচুড়িটা তো অসাধারণ হয়েছিল। আর এই যে পূজা বাড়ির খিচুড়ি খেতে যে কি মজা লাগে বন্ধুরা, তোমরাও বলো কিন্তু কার কার ভালো লাগে। তো দেখো খিচুড়ি খাওয়া হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছে রাইস। এখানে ফ্রাইড রাইস দিল, আর রাইসের সঙ্গে কি দেয় দেখা যাক। তো রাইসের সঙ্গে কিন্তু আলুর দম ছিল, তো আলুর দমটাও কিন্তু অনেক মজা হয়েছিল, কিন্তু আলুর দমটা না সবাইকে অল্প অল্প করে দিচ্ছিল। তো দেখো এই জন্য কিন্তু আমরা একটু হাসাহাসিও করছিলাম এই নিয়ে। তো যাই হোক, প্রসাদ তো প্রসাদই হয়, তাই না বন্ধুরা? অল্পতেই আর কি হয়ে যায়, যে বেশি খেতে হবে বেশি পেতে হবে এর তো কোনো মানে নেই, বলো? তো যাই হোক দেখো, আর এখন আমরা আর কি বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম, খুবই মজা হলো সেদিন। আর দেখো খাওয়া হয়ে গেছে, আমি আর কি খেয়ে পারিনি, অল্প একটু আর কি রাইস নষ্ট করেছিলাম। যাই হোক, এখন দেখো পায়েস দিয়ে দিল, তো পায়েসটাও কিন্তু সুন্দর হয়েছিল। আর রাত্রে দেখো আমরা ওই জায়গায় অনুষ্ঠান হয়েছিল, এখানে এসেছিল কার্তিক দাস বাউল, তো উনি তো খুবই সুন্দর গান করছিল।